একান্ত প্রিয় ভাইরা, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার ডান দিকে বা দিকে আমার শৈশব কেটেছে। প্রত্যেকটা মানুষের সাথে আমি অঙ্গাঙ্গিভাবে মিশেছি। শুধু পরিবেশের কারণে আমাদের ডান দিকে এবং বাম দিকে যারা আছে তারা ইসলামী আন্দোলনে সঠিকভাবে আসতে পারে নাই। শুধু তাই নয়, শুধু তারা সঠিক বুঝ না হওয়ার কারণে কালে কালে অনেক সময় তারা অযোগ্য নেতৃত্বের কারণে নিজের মেধাকে বিকশিত করতে পারে নাই। তাই আমি চাই আমাদের পাশে এখানে যে কসাই যারা মাংস বিক্রি করেন, এদিকে যারা আছেন, প্রত্যেককে যদি এই ইসলামী আন্দোলনে আপনারা আসেন, ইসলামী আন্দোলনে যারা দায়িত্বশীল আছে আপনাদেরকে সুযোগ করে দেবেন যাতে আপনারা এই জল ঢাকায় সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারেন। আমাদের আশা, আমরা যদি জল ঢাকার দিকে তাকাই, জল ঢাকার সমস্ত কিছুই পরিচালিত হয় আমাদের এই ট্রাফিক মোড় দিয়ে। কিন্তু এই ট্রাফিক মোড় যারা আছেন, আমি আমার পাশে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এইসব ভাইদেরকে আপনারা আদর যত্ন করে বুকে টেনে নেবেন। যাদেরকে এই লোকদেরকে যারা যুগে যুগে কালে কালে শুধুমাত্র ব্যবহার করেছেন, আপনারা তাদেরকে পজিশনে নিয়ে আসেন, এই জলটাকে তারা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। একান্ত প্রিয় ভাইরা, আপনারা অনেক ছবি দেখতেছেন অনেকে ছবি পিস্তল দিয়ে মানুষদেরকে গুলি করতেছে। আমাদের জল ঢাকায় এমন হাজার হাজার লোক আছে যারা 5ই আগস্টের আগে ছুরি নিয়ে পিস্তল দিয়ে সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে। প্রশাসন এখনো তাদেরকে গ্রেফতার করতেছে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশাসনকে বলতে চাই, 5ই আগস্টের আগে যখন আমরা এই ধরনের মিটিং করেছি আপনারা আমাদেরকে জঙ্গিবাদ অপবাদ দিয়ে অ্যারেস্ট করেছেন, কিন্তু আপনাদের সামনে যারা এই সাধারণ মানুষদেরকে গুলি চালিয়েছে, অস্ত্র দিয়ে আঘাত করেছে, তারা আজকে প্রকাশ্য ঘুরে বেড়ার পরও তাদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন না, তাদেরকে গ্রেফতার করতেছেন না। আপনারা যদি অচিরে তাদেরকে গ্রেফতার না করেন, আমাদের মাসুম ভাই বলেছেন তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের এই জনশক্তি যথেষ্ট থাকবে ইনশাআল্লাহ। একান্ত প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমরা এখানে যারা আছি যে একটা সুন্দর পরিবেশ আছে, এই সুন্দর পরিবেশে এখনো যারা চাঁদাবাজি করছেন, যারা আওয়ামী লীগের দোষর হিসেবে জমি দখল করেছেন, এই সব লোকদেরকে শেল্টার দেওয়ার জন্য কিছু লোক তাদেরকে টাকা খেয়ে তাদের পক্ষ অবলম্বন করতেছে। যেসব ব্যক্তিরা, যেসব দলের লোকরা এই আওয়ামী লীগের দোষরদেরকে টাকার বিনিময়ে তাদেরকে প্রশ্রয় দিবে, এই জনগণ তাদেরকে জল ঢাকার মাঝে থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ। একান্ত প্রিয় ভাইরা, তাই আসুন আমরা এই জল ঢাকার মাটিকে যদি শক্তিশালী করতে পারি, এই জল ঢাকার মাটিতে যদি আমরা বাংলাদেশ জামাত ইসলামকে শক্তিশালী করতে পারি, তাহলে আমরা যেভাবে নিগৃহীত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, আমাদেরকে আর সেই অন্যায়ের কাছে মাথা নত করতে হবে না। আমরা সেই অন্যায়কে দূরে ঠেলে দিয়ে বর্তমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের যোগ্য নেতৃত্বে জল ঢাকায় আমরা সকল সেক্টরে এমন কোন ট্রেড ইউনিয়ন থাকবে না যেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যেকটা কর্মী তার যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তাই সকল ট্রেড ইউনিয়নকে শ্রমিক কল্যাণের ছায়াতলে এসে জল ঢাকার ময়দানকে ইসলামী আন্দোলনের ময়দানে পরিণত করার উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।